এমন ঝরঝরে সুন্দর মজাদার বুন্দিয়া বাসায় যদি বানিয়ে খেতে পারি তাহলে বাহির থেকে আর কেনার দরকার কি। আজকে বানাবো বুন্দিয়া, সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন। বেসনটা আমি নিয়ে নিয়েছি 1 কাপ। 1 কাপের মেজারমেন্টটা এটা পারফেক্ট, আমি এতখানি বানাবো আজকে। এই মাপের বেসনটা নিয়ে আমি এখানে চেলে নিয়েছি। চেলে নিলে কোনো ধরনেরই লাম্পস বাঁধবে না, তো অবশ্যই শিওর হতে হবে যে হ্যাঁ, বেসনটা যেন চেলে নেওয়া হয়। আমি এখন এই বেসনটাতে দিয়ে দিব 1 কাপের মেজারমেন্টের যে কাপটা আছে সেটার 4/3 ভাগ দিব আমি এখানে পানি। এতটুকু দিলেই আমার মনে হয় এটা এনাফ হয়ে যাবে। তো এটা মিক্স করতে করতে একদম সুন্দর মতো মিহিভাবে যেন একদম মিক্সটা হয়ে যায় সেই পর্যন্ত ভালো মতো নেড়ে যেতে হবে। রোজার মাস আসলেই দেখা যায় কি বুন্দিয়াটাও তো কিনে খেতেই হয় বাহির থেকে, একবার হলেও তো মাস্ট কিনে খেতেই হয়। বুন্দিয়াটা যেহেতু বাচ্চারা অনেক পছন্দ করে, তো বাসায় যদি বানিয়ে খাওয়া হয় এটা তো স্বাস্থ্যসম্মত হয় আরো বেশি। আর নিজের হাতে বানানো যে কোনো জিনিসেরই একটা স্বাদ মনে হয় অন্যরকম বেড়ে যায়। তো শখ হলো যে হ্যাঁ, একটু বুন্দিয়া বানাই বাচ্চাদের জন্য, সেই চিন্তা থেকে বুন্দিয়াটা বানাচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম মসৃণভাবে মিক্স হয়ে গিয়েছে। এই ব্যাটারটার মিশ্রণটা হবে এরকম, এই যে এরকমভাবে যখন আপনারা ফেলবেন তখন একটা দাগ কিন্তু ঠিকই থাকবে যখন পড়বে। দাগটা আর কি বুঝাতে চাচ্ছি, যেটা আপনারা যখন এভাবে ফেলবেন তখন এটা ব্যাটারটা নিচে নেমে যাবে ঠিকই, কিন্তু দাগটা ঠিকই থাকবে। তো এরকমভাবে হলেই আপনারা মনে করবেন যে হ্যাঁ, একদম ব্যাটারটা ঠিক আছে। তো এই যে আমি পুরোটুকি পানি দিয়ে দিয়েছি যেটুকু ছিল আর কি। 1 কাপের 4/3 ভাগ, এর চাইতে বেশি না দিলেই ভালো, তাহলে একদম চ্যাপটা চ্যাপটা বা একদম বিশ্রী হবে সাইজটা দেখতে। তো আপনারা পানির ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। ব্যাটারটা যখন গুলানো হয়ে যাবে আমি এখান থেকে জাস্ট অল্প একটু নিয়ে আলাদা করে রাখছি। এটাতে রেড ফুড কালার মিক্স করব। এটা একদমই অপশনাল, যদি আপনারা মিক্স না করতে চান কোনো কালার, কোনো অসুবিধা নাই। জাস্ট একটু কালারটা দিলে হয় কি বুন্দিয়াটা দেখতে খুবই সুন্দর লাগে, সেজন্যই আর কি। ব্যাস আমার এতটুকুই এনাফ। এটার মধ্যে এখন ফুড কালার মিলাবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি জর্দা কালার, আমার কাছে জর্দা কালারটাই আছে, তো জর্দা কালারটাই দিচ্ছি। আপনারা চাইলে রেড কালার দিতে পারেন, তারপরে সবুজ কালার দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। তো এই তো মিক্স করে ফেললাম, এটা কালার দেয়া আর এটা কালার ছাড়া। এখন এগুলো ভাজতে চলে যাব। এরকম একটা কড়াইতে নিয়ে নেবেন। যদি ফ্রাই প্যানে নেন তাহলে তেলটার পরিমাণ বেশি লাগে, তো কড়াইতে নিলে একটু ডিপ থাকে, তো তো বুন্দিয়াগুলো একদম সুন্দর শেপে আসে। তো প্রথমে একটা ব্যাটার একটু ফেলে দেখবেন, যে যদি সঙ্গে সঙ্গে উঠে যায় তো হ্যাঁ, এটা একদম রেডি আছে। আর যদি একটু দেরি হয় তাহলে বুঝবেন যে তেলটা গরম হয়নি, আর একটু গরম করে নিতে হবে। আর আমি আজকে এরকম একটা চামচ নিয়ে নিচ্ছি। এটা আমাদের বাসাতে বেশ অনেক দিন ধরেই ইউজ করা হয়, পুরনো হয়ে গিয়েছে। তারপর আমি বুন্দিয়া যেহেতু বানানো হয় মাঝে মধ্যে, এজন্য আমি এটা মাঝে মধ্যেই ব্যবহার করি। তো এরকম চামচ দিয়ে করতে পারবেন, বা আপনাদের কাছে যদি গোল টাইপের ছিদ্রওয়ালা যদি কোনো ঝাঁঝরি থেকে থাকে সেটা দিয়েও করতে পারবেন। আর চামচটা যখন ধরবেন তখন তেলটা থেকে চামচটা যেন একটু দূরত্বতে থাকে, সেটা খেয়াল করবেন। একদম নিচেও দিবেন না, আবার একদম উপরেও দিবেন না, তাহলে শেপগুলো নষ্ট হয়ে যাবে। জাস্ট একটা অনুযায়ী আর কি, একটা চোখের আন্দাজ, এতখানি যেন ডিস্টেন্স থাকে, তাহলে এই বুন্দিয়াগুলোর শেপগুলো অনেক সুন্দর হবে। এই তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে আমি একদম একটু ডিস্টেন্সে রাখছি, যার ফলে একদম বুন্দিয়াগুলো পড়ছে। দিয়ে আপনি চামচটা কিন্তু ভুলেও নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু শেপটা একদম নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর মতো বৃষ্টির মতো করে পড়ছে, আর একা একাই বুন্দিয়াগুলো উঠে যাচ্ছে। এভাবেই আপনি বাকি বুন্দিয়াগুলো ভেজে নেবেন, দেখতেই কত সুন্দর লাগছে। আমি একদম জালটা মিডিয়ামে রেখেছি। এই তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর দানা দানা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিব। এখানে বুন্দিয়ার দানাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখানে ভাবছিলাম যখন, তখন আমার কন্যা এসে বলে কি 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 কালার দিয়েছো। আমি বললাম যে আমি অরেঞ্জ কালারটা শুধু অ্যাড করেছি, আর কোনো কালার অ্যাড করিনি। তার ডিমান্ডে তারপরে একটু রেড কালারটা অ্যাড করা হলো। তো সে টাইম মতো আসাতে একটু কালারটা অ্যাড করে মনের মতো করে আমি দিতে পারলাম। তো এই তো এগুলো এখন ভাজা হয়ে গিয়েছে সুন্দর মতো, তেল যেন টেনে নেয় এই জন্য আমি একটা পেপার দিয়ে নিয়েছি। এখন আমি চিনি শিরাটা করব। তো
তো চিনি শিরার জন্য আমি নিয়ে নিয়েছি সেই মেজারমেন্টের 1 কাপের পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি। এটুকু দিলেই একদম ঠিক হয়ে যাবে। আপনারা যদি বুন্দিয়া বাড়িয়ে বা কমিয়ে যদি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে চিনির মেজারমেন্টটা ওভাবেই হবে। দিয়ে দিচ্ছি একটা এলাচি আর একটা দারচিনি। এলাচিটা আমি একটু থেতো করে নিয়েছি। এখানে চাইলে গোলাপ জল বা কেওড়া জল দেওয়া যেতে পারে। আমার কাছে এলাচির স্মেলটা খুবই ভালো লাগে, তো আমি এলাচিটাই দিলাম। আপনাদেরকে দেখিয়ে দিই কতটা ক্রাঞ্চি হয়েছে। এই যে একদম সুন্দর ক্রাঞ্চি হয়ে গিয়েছে সবগুলো। আর সাইজগুলো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, একদম গোল শেপের হয়েছে, তো খুবই সুন্দর হয়েছে। চিনি শিরাটা এখানে জাল দিয়ে নিচ্ছি। আর বুন্দিয়ার শেপের কথা বলছিলাম, বুন্দিয়ার শেপ তো এটা এক এক সময় এক এক রকম হবে, সব তো একরকমই হবে না। তো যেটা মনে হবে যে হ্যাঁ একটু লেজ বের হয়ে গিয়েছে বা একটু এঙ্কা বেঙ্কা হয়ে গিয়েছে, সেগুলো আপনারা ইচ্ছে করলে আলাদা করে তুলে ফেলতে পারেন। আমি তো তুলবো না, আমার কাছে ওগুলোও খেতে ভালো লাগে, তো ওগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো আগে চিনি শিরাটা জাল হোক, এখানে বলক আসছে। আর এই ফার্স্ট আমি একটু এক্সপেরিমেন্ট করব। আমার কাছে যেহেতু লেবুর রস আপাতত নেই, আজকে একটু ভিনেগার দিব, আমি অল্প একটু দিব। এটা যখন বলক হয়ে একদম জাল হয়ে আসবে তখন আমি দিব, একদম সামান্য পরিমাণ আমি রেখেছি, এই সামান্য পরিমাণটুকু দিব, যেন একটা যে জমা জমা হয়ে যায় না চিনিটা, সেই যেন চিনিটা জমা জমা না হয়ে যায়, সেটার জন্য দিব ভিনেগারটা লেবুর পরিবর্তে। আল্লাহ জানে কি হবে, একটা এক্সপেরিমেন্ট করে দেখা যাক কি হয়। তবে আপনারা লেবুর রস দিবেন। চিনিটা জাল হয়ে গিয়েছে, আল্লাহর নাম করে দিয়ে নিচ্ছি একটুখানি ভিনেগার। আল্লাহ ভরসা যেন একদম চিনি চিনি হয়ে না থাকে। আর এলাচিটাও আছে, এলাচিটার স্মেলটাতেও ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি, যেহেতু শিরাটা ঘন হয়ে আছে। এখন আমি বুন্দিয়াগুলো ঢেলে দিব। এটা চেষ্টা করবেন যেন গরম থাকতে থাকতে বুন্দিয়াগুলো দেয়া হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি দেন তাহলে এই বুন্দিয়াগুলো রসগুলো ভিতরে টানবে না। রসটা যেন অবশ্যই অবশ্যই গরম থাকে। এরপরে ভালো মতো একদম মিক্স করে দিবেন। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, একদম চিটচিট চিটচিট করছে, পানিটা টানছে। তো এটা আমি এভাবে রেখে দিব প্রায় 1 ঘন্টা। ফাইনালি 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে দেখি, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আমার হাতের বুন্দিয়াগুলো। আর খেতে যে কতটা ইয়াম্মি হয়েছে, সাইজগুলো দেখে নিশ্চয়ই আপনাদের কাছেও খুবই ভালো লাগছে। আমার কাছে তো সত্যি অপূর্ব লাগছে। এভাবে কিন্তু সহজেই আপনারাও বানিয়ে ফেলতে পারেন। আর ভিনেগার যেহেতু দেওয়া হয়েছে, খেতে কিন্তু একটুও খারাপ লাগছে না। এভাবে কিন্তু বাসাতে বানিয়ে খাবেন, অনেক কিন্তু মজা লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।